আর আমার ক্যাফের কফিও এসে গেছে, জাপানি কোম্পানিতে আমাদের ডিফারেন্ট। শহর কলকাতার হেরিটেজ নিয়ে যখন কথা হয় তখন কথা হয় কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী যে সমস্ত বাড়ি আছে, বিল্ডিং আছে, সে সমস্ত নিয়ে। কিন্তু আমরা কেন কফি কালচারের কথা বলছি না? আচ্ছা, এই কফি শুরুটা হলো কিভাবে? ক্যাফেগুলোর শুরু হলো কিভাবে? ক্যাফে মানে কি এখন যেরকম ক্যাফে আমরা দেখতে পাই সেই ক্যাফেগুলোই, নাকি এটার সূত্রপাতটা অনেক আগে থেকে? আসলে তো রয়েছে। আর সেই সমস্তটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর শুধুমাত্র কথা বলবো না, আমরা এমন একটা জায়গায় এসেছি যেটার সঙ্গে ইতিহাস মিলেমিশে আছে। চলুন আজ ক্যাফেতে যাওয়া যাক। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের একদম অপোজিটে আমি বলবো না, একদম পেছনে একদম ছিমছাম একটা ক্যাফে, যে ক্যাফের নাম শুধুমাত্র ক্যাফে। লেখা রয়েছে 1937 সাল স্থাপিত হয়েছে, অর্থাৎ স্বাধীনতারও আগে। সেখানে কি এখনো অবধি সেই আগের বিষয়টা, মানে আগের যে পুরনো কলকাতা, সেটার ঐতিহ্যই ধরে রাখা হয়েছে? এখানকার যিনি রয়েছেন এখন অবধি দেখাশোনা করেন, তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে এখানকার যে খাবারগুলো রয়েছে সেগুলোর স্বাদ সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। এখান দিয়ে ঢুকলে যদি তোমরা এক্সপেক্ট করে থাকো, আশা করে থাকো যে একটা সুন্দর সাজানো গোছানো এসিওয়ালা ক্যাফে যেহেতু নাম সেটা হবে, সেটা একেবারেই নয়। পুরোনো দিনে যেরকম টেবিল চেয়ার দেখা যেত এখানে ঠিক সেটাই রয়েছে, আর সঙ্গে পুরোনো দিনের ফ্যানগুলো রয়েছে। আশেপাশের রংটাও, দেওয়ালের রংটাও ওই পুরোনো দিনের রেস্টুরেন্টগুলোর মতো। আর স্বাদটা দেখা যাক। পুরোনো দিনের কফির কথা বললেই আমি জানি আপনাদের কফি হাউসের কথা নিশ্চয়ই মনে পড়ে, কিন্তু সেটা ছাড়াও আজ যে ক্যাফেতে আপনাদের নিয়ে এসেছি সেখানকার পুডিং ইদানিং ভাইরাল। নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রামে। আর না চোখে যদি পড়ে থাকে তাহলে আমি তো আছি। এখানে আমরা রয়েছি সেই ক্যাফেতে। এখন যিনি দেখাশোনা করছেন পুরোপুরি ভাবে, তার সঙ্গে একটু কথা বলি। ব্যস্ত রয়েছেন উনি। আপনার নামটা একটু বলুন। আমার নাম অমল চন্দ্র সাউ। আমি তো বাইরে দেখলাম যে 1947 সালেরও আগে এই ক্যাফে স্থাপিত। হ্যাঁ, 1937 সালে। তাহলে সেই আগেকার দিনের মতো যে খাবারগুলো ছিল সেগুলোর স্বাদটাও কি ওরকম ভাবে কন্টিনিউয়েশন হচ্ছে? একই ভাবে এসেছে, নতুন কোনো যোগ হয়নি, একই খাবার এসেছে সব একই। আচ্ছা আচ্ছা। আর আমি দেখছি যে সব জায়গায় জায়গায় টেবিলে ওই পুডিংটার বেশি চাহিদা। হ্যাঁ, এটার কারণ কি? পুডিংটা সবাই লাইক করেছে খুব ভালোই। এটা ওই 1937 এর খাবার, তো এই জন্যই সবাই পছন্দ করেছে ওটা। মানে 1937 সালেও এই একই পুডিং ছিল, আজও সেই একই আছে। বিশেষত্ব কি? ভালো লাগছে তাই। আচ্ছা, আমি একটা কথা বলো যে আশেপাশে তো আজকাল প্রচুর ক্যাফে তৈরি হয়ে গেছে, নতুন নতুন ক্যাফে এসছে, সেখানে এত পুরনো দিনের একটা ঐতিহ্য বলা যেতে পারে, সেটাকে বাঁচিয়ে রাখা চ্যালেঞ্জ হয়, চ্যালেঞ্জিং লাগে। হ্যাঁ, সে তো বটেই, সে তো লাগবেই, যে বাঁচিয়ে রাখাটাই আমাদের কাছে অনেক বেশি বড় জিনিস। হ্যাঁ, তবু লোকজন এখন আসছে। আমার পুরনো লোকেরা আসছে, এবং যারা নতুন আসছে তারা আবার রিপিট আবার আসছে। আচ্ছা, এটা একটা ভালো লাগছে, এই জন্যই আসছে। বেশ, আমরা বরং ওই পুডিংটা যেটা রয়েছে সেটা একটু টেস্ট করি। কিন্তু আপনারা কি জানেন, এই যে পুডিং এর কথা বললাম, সুদূর জাপান থেকে এখানকার রেসিপিটা এসেছে। আর যে পুডিং নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ, সেটা এবার ট্রাই করার পালা। ডিফারেন্ট। আমার বেশিরভাগ চাকরি জীবন কলকাতার, তাই জন্য কলকাতায় থাকি, মাঝে মাঝে আসি। আমার বাবা কাকারা আসতেন এখানে। আমার কাকা আশুতোষ সালে গিয়েছিলেন, তাদের একটা সন্ধ্যের দিকে এখানে আড্ডাই বসে। এখানকার চায়েরও একটা স্পেশাল টেস্ট আছে, চাটা না খেলে বোঝা যাবে না। মানে টেলার মেড চা, মানে কাস্টমার যারা রেগুলার আসে ওরা জানে কে কতখানি কড়া চা খাবে, সেই মতনই ওরা তৈরি করে দেয়। চিনির পরিমাণটাও সেরকম দেয়, কেউ চিনি ছাড়াও চা খান। মানে এটা কিন্তু আজকালকার অন্য যে ক্যাফে গুলো রয়েছে সেগুলোতে মিসিং এই ব্যাপারটা, তাই না? এই কাস্টমারের পছন্দ মতো জিনিস বানিয়ে মানে কাস্টমাররা চেনাশোনা থাকাটা একটা অ্যাডভান্টেজ ফর কাস্টমারস। ফিশ কবিরাজি, কফি, পুডিং এসব ট্রাই করেছি। এখানে আধুনিকতার ছোঁয়া একেবারে নেই। আছে সেই সময়ের স্বাদ যখন ক্যাফে কালচার শহর কলকাতায় ডানা মেলছিল। আচ্ছা, পুরোনো দিনে তো অনেক জমাটিয়াল আড্ডা হতো, এইসব জায়গাতেই হতো। কিন্তু কে জানে, হয়তো আপনি এখানে চলে এলেন এবং এখানকার পুডিং, কফি, ফিশ কবিরাজি, তার সঙ্গে আরো নানান রকম খাবার রয়েছে, সেটা আপনাদের এতটাই ভালো লেগে গেল যে এটাই হয়ে গেল আপনার নতুন আড্ডা। ঠিক না, না, এসি এখানে খুঁজতে যাবেন না, এসি এখানে একেবারেই নেই। রয়েছে পুরোনো দিনের সেই পাখাগুলো,
আর আর আপনাদের আড্ডা যদি জমে ওঠে তাহলে আমায় ডাকতে ভুলবেন না, কিন্তু ডেকে নেবেন। অরিজিনালি দোকানটা যখন প্রথম শুরু হয় 1937-এ, জাপানি কোম্পানিতে আমাদের মালিক উনি চাকরি করতেন। যখন একটা যুদ্ধের ব্যাপার চলছিল তখন উনি ভাবলেন যে কি করবে, তখন ওনারাই একটা বললো যে এইরকম একটা দোকান করো, আমরা রেসিপি দেবো। সেখান থেকে পুডিং বা ফ্রাই, কাটলেট, কবেজি এই সমস্ত কিছু একইভাবে এসে যাচ্ছে। না, এই পুডিংটা কেউ করে না, আমিও ঘুরে ঘুরে দেখেছি। এই পুডিংটা কেউ করে, অন্য টাইপের অনেক কিছুই করে, কিন্তু এই পুডিংটা আমরাই করি এখন। অবশ্য আমার জিনিস তো আমি পছন্দ করবোই। আর আমার ক্যাফের কফিও এসে গেছে, যেমন এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই, মানে একদম ডিফারেন্ট। যে কফির টেস্ট ওই ক্যাফেতে তোমরা যদি যাও, মানে এই ক্যাফের কথা বলছি না, কিন্তু ফ্যান্সি যে ক্যাফেগুলো রয়েছে সেগুলোতে যদি তোমরা যাও তাহলে হয়তো পাবে না। কারণ একটা বিষয় আমি এখানে এসে ফিল করেছি, সেটা হলো যখন আমি এই দরজার ভেতরে ঢুকলাম, মানে ক্যাফেতে ঢুকলাম, তখন আমার ঢুকে মনে হলো যে এটা 2026 সাল নয়। মানে দরজার বাইরে অব্দি 2026 সালে ছিলাম, কিন্তু ঢোকার পর অনেকটা পিছিয়ে গেছি। ওই ধরো 2010 বা একটু আগে 2001-2 সাল হয়তো, তখনকার দিনের সেই ভাইবটা এখানে ধরে রাখা হয়েছে। কেন জানো? এখানকার সিম্পলিসিটিটাই এখানকার ইউনিক সব থেকে ব্যাপার, ইউএসপি এখানকার। আর তাই জন্য আমি বলবো, যদি কলকাতা থেকে হও আর যদি বাঙালি হও তাহলে একবার ঘুরে যাও, আর কমেন্টে জানিও কেমন লাগলো।